পাবে। কিন্তু রাফায়েলের মনে একটা সন্দেহ, সামান্য একটা মানিব্যাগের জন্য কেউ অবশ্যই 1000 রিয়াল দেবে না। এখানে হয়তো অন্য কোনো রহস্য আছে, অর্থাৎ অবশ্যই এখানে বেশি দরকারি কিছু একটা আছে। তাই বিষয়টা সম্পর্কে জানতে রাফায়েল ব্যাগটা নিজের কাছেই রেখে দিতে চায়। কিন্তু যেহেতু আজকে ফ্রেডরিকো রাফায়েলকে দেখে কিছুটা সন্দেহ করেছে, তাই এই ব্যাগটাকে নিজের কাছে রাখাটা এখন হয়তো নিরাপদ হবে না। তখনই দুজনে বের হয়ে যায় তাদের বন্ধু রেতুর সাথে দেখা করতে। রেতু ওখানকার একটা ড্রেনের ভেতরে থাকতো, তাই কেউ তার সাথে বন্ধুত্ব করতে চায় না। আর এই জন্যই তারা এই ব্যাগটাকে তার কাছে রাখতে এসেছে, তার কাছেই হয়তো সবথেকে বেশি নিরাপদ থাকবে। এখানে রেতু ব্যাগের এই অদ্ভুত চাবিটা বের করে তাদেরকে বলে, আমি জানি এটা দিয়ে কোন তালা খুলবে। তারা দুজনে কৌতূহলবশত ওই তালা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে জানায় এর বদলে তাকে পুরস্কারের অর্ধেক টাকা দিতে হবে। এখন কিছু উপায় না পেয়ে দুজনই রাজি হয়ে যায়। পরদিন তারা তিনজন চলে যায় সেখান থেকে কিছুটা দূরে শহরের একটা রেল স্টেশনে। আর রেতু এই বিষয়টা জানতো, কারণ সে কোনো এক সময় এই স্টেশনে ময়লা পরিষ্কারের চাকরি করেছে। এখন তিনজন একটা কোনায় বসে ভাবছে যে কিভাবে তারা এখন বাইরে বের হবে।